আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার MN পারভেজ আছি আপনাদের সাথে। আজ আমরা জানব এমন একটা সমস্যার কথা যেটা অনেকের শরীরে দেখা যায়। ত্বক শুকিয়ে যায়, রুক্ষ হয়ে যায়, ছোট ছোট ফুসকুড়ি, ঘামাচির মতো দানা আর চুলকানি। দেখতে এমন মনে হয় যেন গোটা শরীর নোংরা, জীর্ণশীর্ণ হয়ে গেছে। অনেকে ভাবে এটা শুধুই বাইরের সমস্যা, কিন্তু আসলে এটা শরীরের ভেতরের অশুদ্ধ রক্ত, লিভারের বিকার আর ত্বকের দুর্বলতার লক্ষণ। দর্শক, এই পর্যায়ে আমরা জানব সমস্যাটা আসলে কি। যখন শরীরের ভেতরের রক্ত পরিষ্কার থাকে না, তখন সেই ময়লা বা টক্সিন ত্বকের মাধ্যমে বের হতে চায়। ফলে ত্বকে দেখা যায় চুলকানি, ফুসকুড়ি, শুকনো দাগ, এমনকি গায়ে এক ধরনের গন্ধও হতে পারে। অনেকে বারবার সাবান লাগিয়ে ঘষে পরিষ্কার করার চেষ্টা করে, এতে আরও খারাপ হয়, কারণ ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। দর্শক, এই পর্যায়ে আমরা জানব এই ধরনের ত্বকের লক্ষণগুলো কি হতে পারে। ত্বক খসখসে ও রুক্ষ হয়ে যাওয়া, শরীরের চুলকানি, বিশেষ করে রাতে বা গরমে, ছোট ছোট ঘামাচির মতো দানা, চুলকানোর পর ঘা বা ফুসকুড়ি, মুখ বা হাতে পায়ে কালচে দাগ, আর অনেকের ত্বক এত শুকিয়ে যায় যে খসখসে গুঁড়ো পড়তে থাকে। দর্শক, এই পর্যায়ে আমরা জানবো হোমিওপ্যাথিতে সেরা কয়েকটি মেডিসিনের নাম এবং ডোজ সম্পর্কে। এই ধরনের ত্বক সমস্যায় হোমিওপ্যাথিতে কয়েকটি ওষুধ অসাধারণ কাজ করে। আমি বলবো এমন 3টি সবচেয়ে কার্যকর ও নিরাপদ ওষুধের কথা, যেগুলো শরীরকে ভিতর থেকে নির্মূল করে, রক্ত পরিষ্কার করে আর ত্বককে আবার স্বাভাবিক করে তোলে। প্রথমে যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে সালফার 200। এটা ত্বকের জন্য রাজা ওষুধ বলা হয়। চুলকানি, ত্বকের জ্বালাপোড়া, খসখসে ভাব, এমনকি পুরনো এক্সিমা সব ক্ষেত্রেই দারুণ কাজ করে। এটির ডোজ সকালে খালি পেটে সপ্তাহে 2 দিন 5 থেকে 7 ফোঁটা 1 চা চামচ পানিতে খেতে হবে। এটা শরীরের ভেতর থেকে বিষাক্ত উপাদান বের করে দেয়। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে গ্রাফাইটিস 30। যাদের ত্বক ঘন, খোসা ওঠে, মাঝে মাঝে ফাটে বা আঠালো তরল বের হয়, তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর। দিনে 2 বার, সকালে ও রাতে 5 ফোঁটা করে খেতে হবে। এটা ত্বককে নরম, মসৃণ ও উজ্জ্বল করে তোলে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে বারবারিস অ্যাকুইফাইলাম মাদার টিংচার। এটা হলো ত্বক উজ্জ্বল করার সেরা রক্ত পরিশোধক। এটির ডোজ দিনে 3 বার 10 ফোঁটা করে আধা কাপ পানিতে মিশিয়ে খেতে হবে। এটা শুধু দাগ নয়, রুক্ষতা নয়, পুরো ত্বককে একদম পরিষ্কার ও ফ্রেশ করে দেয়। দর্শক, মেডিসিন সেবনের পাশাপাশি ত্বকের কিছু বাহ্যিক যত্ন অবশ্যই নিতে হবে। ত্বকের যত্নে বাইরে থেকে যা করতে হবে সেটি হচ্ছে ক্যালেন্ডুলা মাদার টিংচার 20 ফোঁটা 1 কাপ পানিতে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করতে পারেন। এটা ইনফেকশন রোধ করে, ক্ষত শুকায় আর চুলকানি কমায়। রাতে ঘুমানোর আগে গ্লিসারিন ব্যবহার করতে পারেন, তাতে ত্বক নরম থাকবে। দর্শক, এই পর্যায়ে আমরা জানব খাদ্যাভ্যাস ও সতর্কতা সম্পর্কে। যতদিন ওষুধ খাবেন, ডিম, মাছ, বিশেষ করে চিংড়ি, অতিরিক্ত তেল, মশলা, মিষ্টি বন্ধ রাখুন। প্রচুর পানি, শাকসবজি, ফলমূল আর হালকা খাবার খান। চুলকালে হাত দিয়ে ঘষবেন না, কাপড় দিয়ে আলতো চাপ দিন। দর্শক, এই 3টি ওষুধ ও যত্ন ঠিকভাবে করলে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে ত্বকের পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন। ত্বক নির্মল, পরিষ্কার ও প্রাকৃতিকভাবে সুন্দর হবে, যেন শরীরটা ভেতর থেকে পরিষ্কার হয়ে গেছে। তাই আপনারও যদি এমন রুক্ষ, খসখসে বা চুলকানিযুক্ত ত্বকের সমস্যা থাকে, তাহলে দেরি না করে এই চিকিৎসা শুরু করুন। দর্শক, অনেকেই জানতে চান মেডিসিনগুলো কোথায় পাওয়া যায়। আপনার নিকটস্থ যে কোনো হোমিও ফার্মেসিতে মেডিসিনগুলো পেয়ে যাবেন। সেখান থেকে পরিমাণ মতো কিনে ব্যবহার করতে পারেন। আর হোমিওপ্যাথিতে এমন অসংখ্য সমাধান জানতে নিয়মিত দেখতে থাকুন আমাদের চ্যানেল। নিরাময় হোমিও চেম্বার থেকে অনলাইন ও অফলাইনে রোগী দেখা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন।